মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের ভালোবাসায় খুব ভালো রয়েছি। আমার মিষ্টি লালি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সকালবেলা উঠে তাড়াহুড়ো করে ছেলের আজকে ড্রয়িং ছিল। সেই ড্রয়িং 7টার সময় অনেক রাত করে ঘুমিয়েছি। তারপর উঠেছি 7টা বাজতে 20 মিনিট বাকি। তাড়াহুড়ো করে ছেলেকে রেডি করে আমিও রেডি হয়ে একদম চলে গেলাম বাজারের সামনেই, মানে আমাদের বাড়ির পিছনেই বাজার। সেই বাজারের পিছনেই ছেলের স্যার আসে ড্রয়িং করায়, ওখানে অনেক আসে সবাই ছাত্রছাত্রীরা, তো ওইখানেই নিয়ে যাই। আগে এক জায়গাতে করাতাম, তো ওখানে অনেক স্টুডেন্ট হয়ে যাওয়ার পরে তারপরে একটু চেঞ্জ করে দিয়েছি। তো তাড়াহুড়া করে ওকে বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিয়েছি, ও খাবে না বলেছিল। তারপরে ভাবলাম না, খেয়ে যা, আসতে দেরি হবে। তারপরে ও ছেলেকে ড্রয়িং এ দিয়ে তারপরে এলাম না, বাজার বন্ধ, সবজি বাজার মাছ বাজারে মাছ দুজন খুলেছে, মাছ নিয়ে এসেছে কাকুরা, তো ওদের কাছ থেকেই আমাদের মাছ নেওয়া হয়। আর দাদা ভাই যখন থাকে তখন দাদা ভাই বাজারে যায়, বড় যে হাট হয়, সপ্তাহে 2টো হাট হয়, ওই হাটে সব নিয়ে চলে আসে। তো দাদা ভাই যখন ডিউটি চলে যায় তখন আমি কি করি, এই সামনেই নিয়ে নেই। তো হাট থেকে নিয়ে এসেছি, একটু কুমড়ো এনেছি, ডাঁটা এনেছি, পুঁই শাক এনেছি। দেখি আজকে কি রান্না হয়। আজকে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে, আর মাছ দিয়ে করবো না, ওই কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে একটু তরকারি করব, আর মাছের ঝোল করব আলু আর বেগুন দিয়ে। এই যে রুই মাছ নিয়ে চলে এসেছি, এই যে রুই মাছ নিয়ে এসেছি। আজকে এটা এই দুপুরে রান্না হবে, তারপরে আবার কালকে হবে। রাতে তো আমাদের বেশি ডিম হয়। এই রুই মাছটা নিয়ে চলে এসেছি। আর তাড়াহুড়ো করছি, কারণ আবার বাজার থেকে এসে আবার বাড়ি ঝাঁটিয়ে এলাম। আজকে আমি একদিন ছাড়া ঘর মুছি, কারণ সময় পাই না। বাড়িটা ঝাঁটালাম, তারপরে ঝাঁটিয়ে তারপরে ওইদিকে জল ভর্তি করতে দিয়েছি, চান করবো। এবার চান করে তারপরে স্যার আসবে, তার আগে আমাকে মন্দিরের কাজ করে নিতে হবে। স্যার যেখানে পড়াতে বসায় সেখানে স্যার মানে আমাদের ঠাকুর থাকে, ওখানেই আমাদের ঠাকুর থাকে। তো ঠাকুর রুমেই স্যার পড়ায়, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। তাড়াতাড়ি পুজোটা সেরে নিলে তাহলে স্যাররা আসবে, আরো 2জন স্টুডেন্ট আসে পড়তে। সেই জন্য এখন আমি চান করে আসি, তারপরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত কাজ বাজ সেরে তারপরে চলে এলাম আমার রুমে। স্নান করে নিয়েছি। আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়েছি। প্রতি সপ্তাহে একবার করে মাথায় শ্যাম্পু দিতে হয়, না তো প্রচুর মাথার চুলগুলো খুব রুগ্ন দেখায় আর খুব ডাস্ট হয়। তারপরে একটু ফেস ওয়াশ মেখে নিচ্ছি। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, আর ফেস ওয়াশ ওই মামাআর্থের যে লিকুইড আছে, ওই ময়শ্চারাইজার, ওটা আমি মুখে মেখে নেই। আর বডি লোশন সব মামাআর্থের প্রোডাক্ট ব্যবহার করি। মামাআর্থের বডি লোশন মেখে নিচ্ছি একটু গায়ে, না তো কি বলুন তো, এখনও তো ঠান্ডা যায় না, সেই জন্য না মাখলে পা হাতগুলো কেমন একটা লাগে। রোজ আমি এইভাবে করে থাকি। স্নান ধান করে বডি অয়েল না মাখলে সেটা কি করে হয়? আমি তো মাখি, না তো আমার হাত পাগুলো কেমন একটা মনে হয় যে স্নান করি না। এই যে চলে এলাম বাইরে, কি সুন্দর ঝলমলে রৌদ্র উঠেছে দেখুন, আর সবুজ গাছপালা ঘেরা। তারই মধ্যে আমার ছোট্ট একটি বাড়ি, একদম নিরিবিলি। জানেন, বাড়ির 4-5টা অনেক দূরে দূরে বাড়ি, কিন্তু আমার যে বাড়িটা একটাই বাড়ি, খুব নিরিবিল। জানেন, নিরিবিলি একদম, কোনো আওয়াজ নেই, কোনো মানে গাড়ির আওয়াজ নেই, কিছু নেই। গাছপালা আর পশু পাখি আর আমরা রয়েছি, আর আমাদের ভগবান। সকাল সকাল স্নান করতে কার না ভালো লাগে বলুন? স্নান করে নিলে মেয়েদের একটা যেন বড় কাজ সারা হয়ে যায়। তারপর স্নান করার পর আবার মনে হয় কখন ভগবানের সেবা করে নেব, তারপর মনে হবে বড় একটা কাজ সারা হয়ে গেছে। কিন্তু না, মেয়েদের সমস্ত সকাল থেকে সন্ধে পর্যন্ত, সন্ধেও না, রাত পর্যন্ত কাজ আর ছাড়ছে না আমাদেরকে। একার উপরে জানেন প্রচুর চাপ হয়ে যায়, তাও এই ভগবান আমার পিছু টান ছাড়ে না।
সব সময় আমার পাশে থাকে। এই ভগবানের দোয়ায় আর আশীর্বাদে আমি এই জায়গায় আসতে পেরেছি, আর আপনাদের ভালোবাসায়। আপনারা আমাকে যদি এইভাবে ভালোবাসেন তাহলে আমি আরও এগাতে পারবো। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগাতে পারবো না। সবসময় ভগবানের সেবা করলে ভগবানকে মন থেকে কিছু চাইলে ভগবান সেটা দেয়। কাজ করতে করতে খুব কষ্ট হয়, মনে হয় কেউ যদি একজন হেল্প করতো, এই কাজটা যদি কেউ করে দিত। হ্যাঁ, দাদা ভাই যখন বাড়িতে থাকে তখন আমার অনেক কাজে হেল্প করে, কিন্তু দাদা ভাই যখন ডিউটি চলে যায় তখন আমার ছেলে তো স্কুলে চলে যায়, সারাদিন তো আমি বাড়িতে একাই কাজ করি। আর আমার ভাই থাকে, আমার ভাই রোজ সকালে ডিউটি চলে যায়। মাঝে মাঝে বাবা আসে, আমার শ্বশুরমশাই আসে, কিন্তু শ্বশুরমশাই বয়স্ক মানুষ তো, বাবা বেশিরভাগটা বাড়িতে চা করে দিলে বাবা বেশিরভাগটা রুমে শুয়ে থাকে, আর মাঝে মাঝে বাজার যায়, বাজারে ওখানে বসে থাকে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মন্দিরের কাজটাও হয়ে গেছে। মন্দির মুছিয়ে নিয়েছি, আর কখনো কখনো নোংরা হয়ে থাকলে একটু বালতি করে জল নিয়ে 4-5 বালতি জল দিয়ে ধুলেই পরিষ্কার হয়ে যায়। তারপরে আমার ভগবানের সেবা, আমার রুমেই চলে এলাম, আমার ঠাকুরের ভগবানের রুম। তারপরে দেখুন সমস্ত বাসি ফুলগুলো বের করে ঠাকুর ঘর মুছে সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে ভগবানের আমার পুজো হয়ে গেছে। অবশেষে এই যে দেখুন, আমি একটু আরতি করে নিচ্ছি। সকালবেলা রোজ আমি সলতা পাকিয়ে আরতি করি, আর শঙ্খ বাজিয়ে আমি ভগবানের সেবা করে নিই। জানেন তো, আমি মন্ত্র বলে ভগবানের পুজো করি। মনে হচ্ছে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। না, কিন্তু কোনো কাজ এখনো সারা হয়নি, অনেক কাজই রয়েছে। মেয়েদের বড় কাজ কি বলুন তো? রান্না বান্না। ওই রান্না বান্না যদি হয়ে যায় মনে হবে সমস্ত কাজ হয়েছে। আবার কি মনে হবে, যখন খাওয়ার হবে, মানে দুপুরে যখন খাওয়া দাওয়া করে ঘুমোবেন তখন কি মনে হবে, বিকালের কাজগুলো কখন কমপ্লিট করব। আমার তো এগুলোই মনে হয়। আপনাদের কি মনে হয়? তাহলে যদি আমার মতোই আপনাদের একমত, তাহলে আপনারা একটু কমেন্টে জানাবেন। এই যে দেখুন, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। শাঁখ বাজাতে বাজাতে যখন এদিকে একটু তাকালাম, দেখলাম যে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। দেখুন, ছেলে স্কুল থেকে চলে এসেছে, কিন্তু আমার পুজো এখনো সারা হলো না। তারপরে মা আর বেটুতে মিলে খেতে বসে গেছি। ওই যে বাজার গিয়েছিলাম, গরম গরম চপ আনলাম, বাড়িতে চানাচুর দিয়ে শসা দিয়ে দুজনে সকালবেলা একটু নাস্তা করে নিচ্ছি। ঠিক আছে, আপনারা তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো থাকবো। আবার আসবো নেক্সট একটি বড় ভিডিও নিয়ে আপনাদের কাছে। টাটা, বাই বাই, আবার দেখা হবে।